আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ছাদের যে লিংটন ঢালাই সেটা সম্পূর্ণ হয়েছে। আর খুবই টেনশনে ছিলাম যে বৃষ্টি চলে আসবে, বৃষ্টি চলে আসবে। কিন্তু ছিটাফোঁটা বৃষ্টি যদিও হয়েছে, তেমন কোনো বৃষ্টি হয়নি খুব বেশি। তো যাই হোক, এদিকে ঢালাইটা দেখতে, দেখতে শেষ। আর বিকেল যেহেতু হয়ে গেছে, তাই আমারও বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ভাবলাম এমনিতেই একটা ভিডিও করি। ছাদে একা, একা দাঁড়িয়েছিলাম। আ ভাল লাগছিল। বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন দেখতে চারপাশটা ভীষণ ভালো লাগে। আর দূরে ওইদিকে কিছু লোকজন ধান নিচ্ছিল ওখানে। তো বৃষ্টির কারণে ওটা বন্ধ রেখেছে। তারপর কিছুক্ষণ পরেই রোদ উঠে গেছে। তেমন কোনো বৃষ্টি হয়নি। আর এই বাড়িটার মধ্যে অনেক উট পাখি ওনারা পালে। হ হ মেবি হয়তোবা এখানে ওনারা এগুলা বিক্রি করে। উট পাখির ডিম বা উট পাখির বাচ্চা এগুলো বিক্রি করে। তাই এই বাড়িতে অনেকগুলা উট পাখির মানে খামার করেছে। কুকুরের আ কিছু দেখলাম যে আ খাঁচা আছে, ওখানে কুকুরও হয়তোবা করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমার রান্নাঘরের কিছুটা গাঁথনি উঠে গেছে, দেয়াল উঠে গেছে। আর এ গা দেয়ালটা উঠবে চিলাকোঠা পর্যন্ত। চিলাকোঠা পর্যন্ত রান্নাঘরের দেয়াল হবে চাল সমান, সমান। আর পরবর্তীতে যেহেতু আমরা ছাদ ঢালাই দিব, তার জন্য আরকি ওইভাবে আমরা একেবারে দেয়ালগুলা করে উঠিয়েছি, যাতে করে পরবর্তীতে ছাদ দেওয়া যায়। চাল সরিয়ে আপাতত চাল দেব, ছাদ দেব না, ছাদ পরবর্তীতে দেব ৪ তালাতে। আর এখানে আরেকটা রুম হবে, এটা হচ্ছে অ্যা রেস্টরুম, কিংবা ধরেন কোনো লোকজন বেশি আসলো, মেহমান, আত্মীয়স্বজন, ছাদেই রান্না-বাড়া হবে, ছাদেই মানে রুমে খাওয়া হবে। এখানে একটা রুম উঠবে। আর নয়তোবা এটা সেটা রাখার জন্য তো একটা রুম লাগে, তাই না? এগুলার জন্য তো ওয়েদারটা খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টি তো তেমন হয়নি, গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও ছাদে পানি জমে গিয়েছিল। তো আমি যেহেতু চলে যাব, তাই ভাবলাম এমনিতে একটু ভিডিও করি। জাস্ট এছাড়া কিছুই না। আর একটা কথা, আমি ভিডিও এমনিতে আমার শখের বিষয়ে আমি করি, প্রফেশনালি না। আ তারপরে যদি কারো মনে হয় বা ইচ্ছে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন কিংবা কমেন্টস করবেন। আর আমি আসলে ঐরকমভাবে হয় না, এমনিতে সারাদিন অনেক বকবক করি, অনেক কথা বলি। কিন্তু ক্যামেরার আসলে ধরলে আর কথা বলতে পারি না। তো যাই হোক, আরেকটা কথা বলি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে সবাই সাবধান থাকবেন। আজকেও আমাদের বাসার পাশের এক মুরব্বি ছিল, উনি নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে গেছে মসজিদে প্রচণ্ড গরমের কারণে। আর জানি না মানে এত গরম কবে কমবে? নিশ্চয়ই আস্তে, আস্তে যখন আল্লাহর রহমতের বৃষ্টি হবে তখন নিশ্চয়ই রোদ কমবে। আর এই রুমগুলোও কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, এগুলা দেখাইনি। তো আমি যেহেতু সকালে আসি বিকেলে যাই, তো এখানে আমার বসার জন্য টুল ছিল, তারপর ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জার ছিল। আমাদের বাসাটা এমনিতে কমপ্লিট। মানে ইচ্ছে করলেই থাকা যায়, ইচ্ছে করলেই আসতে পারবো। কিন্তু আসি না। আসলে আসি না কেন? এমনিতেই আসি না। যেহেতু আবার ছাদে কিছু কাজ বাড়িয়েছি, কিছু কাজ করাচ্ছি। তাই ভাবলাম যে বাসায় থাকলে মিস্ত্রিদের খটর, 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 খটর প্রচণ্ড শব্দ হয়। বিরক্ত লাগে। আবার ভাড়াটিয়ারাও এখনো আসেনি। তো আলহামদুলিল্লাহ ভাড়াটিয়ারাও ১ তারিখে থেকে চলে আসবে। সবাই আসার পরে দেখা গেছে হয়তোবা আস্তে, আস্তে আমার হাসব্যান্ড যখন দেশে আসবে তখন পুরোপুরি শিফট করব। তার আগে হয়তো যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলো আনবো। কিছুদিন এখানে থাকবো, কিছুদিন এখন যে বাসায় থাকি সে বাসায় থাকবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।